সকাল ৮টার সময় আমি এই খাবারগুলো নিয়ে বসে পড়েছি ফাইনালি। কারণ আমি সকালে জল খাওয়ার পর এটা যেটা করতে, করতে না আমার খেতেই টাইমটা চলে যাচ্ছিল। তো প্রায় ৮টা থেকে ৮:৩০ র মধ্যে আমি খাবার নিয়ে বসে পড়েছিলাম। আর দিদির সঙ্গে গল্প করতে, করতে না চাটা নিয়ে বাইরে চলে এলাম। আর এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। এখানে আমি একটা ভিডিও বানিয়ে নিলাম। আর আজ যাবো হচ্ছে মামার বাড়ি। আর আমাদের বেরোনোর কথা ছিল প্রায় ১০টায় গিয়ে পৌঁছাতাম ১০:৩০ বাট আমরা মানে প্রায় ১২:৩০ সময় মামাদের বাড়ি পৌঁছেছি। আর এখানে না বিয়েতে যে আমরা মামাদেরকে মাসি আর মামীদেরকে যে শাড়ি দেবো সেগুলো নিয়ে বসে পড়েছিলাম। আর এই দেখো আমি কি যত্ন সহকারে নিয়ে যাচ্ছি। কারণ নিচে না যেটা থাকে ওটা ছিল না। সেই কারণে এইভাবেই আদর যত্ন করে নিয়ে যাচ্ছিলাম। আর ওখানে একটা চেঞ্জ করার ছিল সেজন্য আমি আবার চলে গেছিলাম। আমি আমার দাদা ওটা চেঞ্জ করে আবার চলে এলাম। এই কারণেই একটু দেরি হয়ে গেছিল। তারপরে চলে গেছিলাম এই রাস্তাটার দিকে অন্য দিক দিয়ে যাই। বাট এইটা দিয়ে অনেক আগে যেতাম। আব্বুর সঙ্গে গেলে পরে আমি এটা দিয়ে যাই। আর এখানে তোমাদেরকে একটা আমি কি বলে ব্রিজ দেখাচ্ছি। কত সুন্দর আমাদের দেশ, কত উন্নত হয়ে क्या कहता था আমেরিকা। এ দেখো ব্রিজের একটা আলাদা এরকম আমেরিকাতে দেখেছি এত সৌন্দর্য আলাদাই একটা আর এটা আমি অনেক ছোট থেকে দেখে আসছি। এটার পরিবর্তন হয় না। আর মামাদের বাড়ি পৌঁছে খেতে দিয়ে দিয়েছিল আর আমরা খাবার খেয়ে নিচ্ছিলাম। আর এখানে অনেক কিছুই দিয়েছিল বাট আমি কিন্তু সবকিছু খাবো না। আর এই দেখো এই জিনিসটা আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু এটা খুব একটা উপকার না। আমার আব্বু তো একদমই পছন্দ করে না এই জিনিসটা। বাট আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এখানে অল্প করে ২ টো বেদানা নিয়ে নিয়েছিলাম। আর এখানে শসাটা তো আমার খুবই ফেভারিট। আমি এটাকে বাদ দেবই না। এইগুলোই খেয়ে নিয়েছিলাম। আর মোটামুটি আমি এখানে মেবি কোনো কিছু খাইনি। তারপরে আমি এখানে শিফট করে গেছিলাম হচ্ছে লুচিতে। লুচি খেতে আগে আমি যেরকম পছন্দ করতাম এখন কিন্তু সেভাবে ভালো লাগে না। বাট থাকলে পরে খেয়ে নিই। আর বেদানা আমি এখানে আমার ইয়াকেও দিয়েছিলাম। আমার মামাতো বোন ছিল ওকে দিয়েছিলাম ওইগুলো। তারপরে খাওয়া-দাওয়া শেষে চলে এসেছিলাম ঘরের মধ্যে। আর এখানে খেয়ে নিচ্ছিলাম হচ্ছে চা। চাটা আমি যখনই যাই তখনই খাই করে। আর আমি চা খেতে খুব পছন্দ করি। আর আমার একটা মামি করে দিয়েছিল আদা দিয়ে। আর ওটা খুবই ভালো লাগছিল। যদিও এটা আমি বিনা চিনির খেয়েছি। তারপরে ঘুমিয়ে গেছিলাম। আর তারপরে খাওয়া-দাওয়া করে রাত্রেবেলায় বাড়ি চলে আসছিলাম। অনেক লেট হয়ে গেছিল আসতে। আর এমনিতেই ছোট দিন সেজন্য অন্ধকার হয়ে গেছিল। আর এত লেট করে আসলে আব্বু অনেক বকে কারণ রাস্তাটা একদমই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে আসতে হয়। এই করতে, করতে বাড়িও চলে এসেছিলাম। আর ভিডিও বানানো হয়নি। চলো টাটা।